আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজান উপলক্ষে স্ট্রিট অফ তাকওয়ার বিষয়ভিত্তিক আলোচনা পর্বের আজ দ্বিতীয় পর্বের আপনাদেরকে স্বাগতম। রমাদান মাস কোরআন নাজিলের মাস। পবিত্র রমজান মাসেই কোরআন নাজিল হয়েছিল। ইরশাদ হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষদেরকে হেদায়েতের পথে পথ প্রদর্শন করে, যা মানুষদেরকে হেদায়েতের পথ স্পষ্ট করে দেয় এবং যা হক এবং বাতিলের পার্থক্য করে দেয়। কোরআন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব, যা সর্বশেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন কিতাব বা নতুন নবী বা রাসূল পৃথিবীর বুকে আর আগমন করবেন না। এটাই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তির একমাত্র উপায়। কোরআন নাজিলের কারণেই শবে কদরের মর্যাদা সম্মান আমরা জানতে পেরেছি। ইরশাদ হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনীটা হচ্ছে এমন একটা রজনী, এমন একটা রাত, যে রাতটা হাজার মাস অপেক্ষা শ্রেয় এবং শ্রেষ্ঠ। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোরআনের সম্পর্ক যার সাথেই লাগবে, যেই কোরআনের দ্বারক বাহক হবে, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি বেড়ে যাবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু। যে আহলে কোরআন গণই আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। তো প্রিয় ভাইরা, কোরআন হচ্ছে এমন একটা ঐশী গ্রন্থ, যেই ঐশী গ্রন্থ নাজিল হয়েছে রমাদানুল মাসে, এবং এটাই হচ্ছে চূড়ান্ত বার্তা, চূড়ান্ত কিতাব, যার পরে আর কোনো কিতাব আসবে না। এবং এই কিতাবের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। এই জন্য এই কোরআনকে আমাদের সময় দিতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে, সম্মান করতে হবে, কোরআনকে তার তিলের সহিত পড়তে হবে। ইরশাদ হয়েছে, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআনকে তোমরা তার তিলের সহিত পড়ো। আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেটা হচ্ছে আমাদের নামাজ। নামাজ আমরা প্রতিদিনই আদায় করতেছি। এই নামাজের মধ্যে আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেছি। তো এই যে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন আমাদের শুদ্ধ হচ্ছে কি না, এই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে গাফেল, অমনোযোগী, আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেই না। অথচ নামাজের মধ্যে যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর জায়গায় আলহামদুলিল্লাহ বলে, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কেউ যদি কুল হুয়াল্লাহ বলে, তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হচ্ছে যে, হে নবী, আপনি বলেন যে আল্লাহ এক, অদ্বিতীয়। আর কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে আপনি খান, তাহলে অর্থ আকাশ পাতাল হয়ে যাবে। এই জন্য কোরআনকে আমরা সময় দিতে হবে, কোরআনকে গুরুত্ব দিতে হবে, কোরআনকে সহিশুদ্ধভাবে তার তিলের সহিত পড়তে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে এবং কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কথা বুঝে আমল করার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।